1991 সালের গালফ ওয়ার। হঠাৎ করেই সাদ্দাম হোসেন ৩৯টি স্কাট মিসাইল ছুড়ে দিলেন ইসরায়েলের দিকে। বিশ্ব স্তব্ধ হয়ে গেল, কারণ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ আগে কোনো আরব নেতা নেয়নি। এই সিদ্ধান্তের পেছনে ছিল একটি কাহিনী, একজন মায়ের কান্না। জনশ্রুতি অনুযায়ী এক ফিলিস্তিনি মা তার ছেলেকে ইসরায়েলি হামলায় হারিয়ে সাদ্দাম হোসেনকে চিঠি লেখেন। সেই চিঠি পড়ে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে বিশ্ব রাজনীতি, আমেরিকার প্রতিক্রিয়া কিছুই ভাবেননি। তিনি শুধু বলেছিলেন, আমার হৃদয় ভেঙে গেছে, আমি একজন মায়ের কান্না আর সহ্য করতে পারি না। এই হামলা ছিল প্রতিরোধের প্রতীক। তাকে মুসলিম বিশ্বে দেখা হতে থাকে ইসরায়েল বিরোধী প্রতিরোধের নায়ক হিসাবে। এরপর আসে 2003 সাল। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বলল, সাদ্দামের কাছে নাকি মাস ডিস্ট্রাকশন ওয়েপন্স আছে। এই অজুহাতে তারা ইরাক আক্রমণ করল। তদন্তে প্রমাণিত হলো এটা ছিল পুরোপুরি মিথ্যা। আসলে লক্ষ্য ছিল ইরাকের তেল, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ আর সাদ্দামকে সরিয়ে পুতুল সরকার বসানো। একজন স্বাধীন দেশের প্রেসিডেন্টকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হলো। যখন তার ফাঁসির রায় হয়, কিছু মার্কিন সেনা পর্যন্ত কেঁদে ফেলেছিল, কারণ মৃত্যুর আগেও তিনি মাথা উঁচু করে বলেছিলেন, আল্লাহু আকবার, আমি ইরাকের সন্তান, আমার মাটির জন্য মরতে প্রস্তুত। সাদ্দাম বিতর্কিত ছিলেন, কিন্তু তার সাহস, আত্মত্যাগ আর দৃঢ়তা তাকে শুধুই একজন নেতা নয়, ইতিহাসের অমর প্রতীক করে তুলেছে।